নমস্কার সবাইকে। পরম পুরুষ শ্রী শ্রী আনন্দমূর্তিজি চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান। আজকের বিষয় ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র। আমাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয়। ওনাকে আমার নমস্কার। প্রতি নমস্কার দিদি। হ্যাঁ, তো বাবা একটা কথা বলেছেন, যে ভদ্রলোকরা প্রতি নমস্কার দেয় না। মানেটা কি? যে ভদ্রলোক সে সবার আগেই নমস্কার দিয়ে দেয়। সেটা আমি দেখেছি যে ওই বাবাকে দর্শন করতে গেলে ওই জেনারেল দর্শনে, হ্যাঁ, আমরা দেখতাম যে উনি একবারে সবার আগে নমস্কার দিয়ে দিচ্ছেন। বাবা এবার নমস্কার দিতেন। তখন আমার এটা মনে হলো যে হ্যাঁ, ভদ্রলোকের এটাই পরিচয় যে সবার আগে নমস্কার দেয়। ঠিক আছে, তো তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? আজকের আলোচ্য বিষয় হয়তো পাপিয়াদি বললেন যে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র। এটা খুব পরিচিত শব্দ। তো গীতার মধ্যে কথাটা আছে। তো এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এটা বেছে নিয়েছে এই জন্যেই, যারা গীতা পাঠ করে তারা একটা জিনিস ভুল করে। অর্থাৎ শ্রী শ্রী আনন্দমূর্তিজি কিন্তু গীতাকে দেখবার, গীতাকে বোঝবার একটা কিন্তু পদ্ধতি বলে দিয়েছে। অর্থাৎ গীতাকে ওইভাবে পড়তে হবে, ওইভাবে বুঝতে হবে, তা নাহলে গীতার যে অর্থটা ঠিকভাবে বোঝা যাবে না। এটাই হচ্ছে মানে মূল কথা। অর্থাৎ গীতা পাঠ অনেকেই করে, দেখবেন যে বৈষ্ণবীয় পন্থী যারা আছে তারা গীতার ব্যাখ্যা লিখেছেন। ইস্কনের একটা গীতা আছে, গীতা ব্যাখ্যা আছে, মহানামৃতজির আছে। আবার যোগের ধারার মধ্যে যারা ছিলেন, যেমন ওই মানে যারা ক্রিয়া যোগে বিশ্বাসী, ওই যে কৃষ্ণনগরের লাহিড়ী বাবু, শ্যামাচরণ লাহিড়ী, উনি তো যোগী ছিলেন। তার যে শিষ্যরা বা তার ধারাবাহিকতায় যারা যোগ সাধনা করেছেন, তারা এক রকমের গীতা ব্যাখ্যা লিখেছে। দুই ধরনের গীতা ব্যাখ্যা আমরা দেখতে পাই। তো এই ব্যাখ্যাগুলো কিন্তু অসম্পূর্ণ। অসম্পূর্ণ এই জন্যই যে শুরুতেই তারা ভুল করে বসে। তো গীতার প্রথম কথাটা কি? প্রথম যে শ্লোক, এটা হচ্ছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়েছে যুদ্ধের জন্য, যুদ্ধার্থে যারা সমবেত হয়েছে, কারা? আমার যে শতপুত্র ধৃতরাষ্ট্র, যে আমার যে শতপুত্র, মামকা মানে আমার পুত্রগণ। আর প্রতিপক্ষে কারা আছে? পাণ্ডবাশ্চৈব, পাণ্ডবরা আছে প্রতিপক্ষে। এই দুই পক্ষের যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে গিয়ে কি অকুর্বত সঞ্জয়, তারা কি করছে আমাকে বলো, তারা কি করছে আমাকে বলো। অর্থাৎ ধৃতরাষ্ট্র তো চোখে দেখে না, আর সঞ্জয় কিন্তু একটু মানে সঞ্জয়কে বলা হয় দিব্যদ্রষ্টা ব্যক্তি, দিব্যদ্রষ্টা ব্যক্তি। আর ধৃতরাষ্ট্র তো অন্ধ। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন যে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা, পাণ্ডবরা যে যুদ্ধক্ষেত্রে মানে সমবেত হয়েছে যুদ্ধ করার জন্য, তারা কি করেছে বা কি করছে, এটা তুমি আমাকে বলো। তো কথাটা হচ্ছে এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো এইখানে যে সমস্ত গীতার ব্যাখ্যা দেখা যায়, এই দুটি শব্দকে কিন্তু ব্যাখ্যা করে না। অর্থাৎ তারা বলতে চায় যে এই কুরুক্ষেত্রটাকেই ধর্মক্ষেত্র বলা হয়েছে, আসলে তা না।
ধর্মক্ষেত্র একটা, কুরুক্ষেত্র একটা, দুটি ক্ষেত্র। অর্থাৎ যুদ্ধটা কিন্তু দুটি ক্ষেত্রে একই সঙ্গে হয়। ধর্মক্ষেত্রেও যুদ্ধটা হয়, কুরুক্ষেত্রেও যুদ্ধটা হয়। দুই ক্ষেত্রে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা একই সঙ্গে হচ্ছে। তাহলে যুদ্ধের সময় আমরা কি দেখতে পাই? অর্জুনের সারথি হিসাবে শ্রীকৃষ্ণ আছেন। অর্জুনের যে রথ তার সারথি হিসাবে, এটা বাইরে তিনি আছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হিসাবে বাইরে আছেন, সবাই দেখতে পায়। এটা হচ্ছে কি, কুরুক্ষেত্রের যুদ্ধে কি শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হিসাবে আছেন, কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আবার একই সঙ্গে কৃষ্ণ কিন্তু মূলা সহস্র চক্রে অবস্থান করছে। শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করছে? সহস্র চক্রে। সেইখানে কিন্তু একটা যুদ্ধ হচ্ছে। সহস্র চক্রে কৃষ্ণ অবস্থান করছেন, অর্থাৎ আমার যে শরীর, শরীরের মধ্যেও কিন্তু একটা যুদ্ধ হয়। সেখানে শ্রীকৃষ্ণ কোথায়? সহস্র চক্রে থাকেন। আর আমি কি করি? আমার মন কি করে? সে পাপ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে আমার আমার যে সহস্র চক্রে যে কৃষ্ণ আছেন, আমরা তার শরণাপন্ন হই। আমরা যুদ্ধ করতে করতে, যুদ্ধ করার সময় তারই কিন্তু আমরা কি তারই উপদেশ বা তার যে নির্দেশনা সেটা আমরা মেনে চলি। তাহলে আমি বলতে চাইছি এইটাই, যে কুরুক্ষেত্র বলতে বলা হয়েছে এই জগৎ, দুনিয়া, বাইরে যে আমরা যুদ্ধগুলি করি। আর ধর্মক্ষেত্র হচ্ছে শরীর, আমার যে এই ফিজিক্যাল বডি, আমার যে শরীরটা, এটা হচ্ছে ধর্মক্ষেত্র। এটার ভিতরেও কিন্তু অনেক কিছু আছে। এটার ভিতরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান আছে, উনি সহস্র চক্রে আছেন। এটার ভিতরে কিন্তু পঞ্চ পাণ্ডব আছে। পঞ্চ পাণ্ডব মানে পাঁচটা যে চক্র আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটা যে চক্র, এটা হলো পঞ্চ পাণ্ডব এখানে আছে। অর্জুন হচ্ছে কি মণিপুর চক্র, মণিপুর চক্রটাই হচ্ছে অর্জুন। তাহলে দেখা যাচ্ছে, আর এইখানে যে যুদ্ধটা হচ্ছে শরীরে, আমার যে ভিতরেও কিন্তু একটা যুদ্ধ হয়। অর্থাৎ মনে করুন যে আমি একটা সত্যি সত্যি বাইরে পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করছি। সেই যুদ্ধ করার সময় কি হয়, আমারও ভিতরের যে ভীরুতা, আমারও মনের ভিতরে যে কাপুরুষতা, এগুলোর বিরুদ্ধেও কিন্তু আমি যুদ্ধ করে যাচ্ছি। অর্থাৎ বাইরে আমি যুদ্ধ করছি কার? বাইরের শক্তির বিরুদ্ধে। আবার ভিতরেও কিন্তু আমি যুদ্ধ করছি কার বিরুদ্ধে? আমার জড়তার বিরুদ্ধে, আমার কাপুরুষতার বিরুদ্ধে, আমার যা কিছু পাশবিক বৃত্তি আছে তার বিরুদ্ধে কিন্তু আমি ভিতরে যুদ্ধ করছি। অর্থাৎ এই যে মানসিক ক্ষেত্রে আমার ভিতরের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আমি বাইরেও পাপীদের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই যুদ্ধটা কিন্তু দুই জায়গায় ঘটে। এটাই হচ্ছে প্রকৃত যুদ্ধ। অর্থাৎ আমি যখন সমাজের বাইরে আমি যুদ্ধ করছি পাপীদের বিরুদ্ধে, সেই সময় কিন্তু আমার মনের মধ্যে, মনে মনে আমার আমার মানসিক জগতে কিন্তু একটা যুদ্ধ হচ্ছে কার বিরুদ্ধে? আমার ভিতরের পাপের বিরুদ্ধে, আমার ভিতরে যে ভীরুতার বিরুদ্ধে, ভীরুতার বিরুদ্ধে। সেই জন্য হচ্ছে কি, যে এই যে যুদ্ধটা, এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা, এই কারণে কিন্তু এটা খুব মূল্যবান একটা যুদ্ধ। এ না হলে কিন্তু যুদ্ধ হবে না। অর্থাৎ যাকে আমরা বলি ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধটা এরকম যে আমি বাইরেও যুদ্ধ করছি, বাইরেও যুদ্ধ করছি, আবার দেখা যাচ্ছে ভিতরেও কিন্তু আমি যুদ্ধ করছি। বাইরের যুদ্ধে অর্জুনের সারথি হিসেবে শ্রীকৃষ্ণ ছিলেন, ভিতরের যুদ্ধেও কিন্তু আমার কি, আমার সহস্র চক্রে কিন্তু কৃষ্ণ অবস্থান করছেন। এই দুই জায়গাতেই যখন যুদ্ধ হয়, বাইরে আমি পাপের বিরুদ্ধে যুদ্ধ করছি, আবার আমার শরীরের ভিতরেও আমি কি করছি, আমি যুদ্ধ করছি অন্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ আমার যে পাপ বৃত্তির বিরুদ্ধে, আমার যে কুবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। এই যুদ্ধটা একই সঙ্গে কিন্তু হতে হবে, তাহলে এটা প্রকৃতপক্ষে ধর্মযুদ্ধ হবে। কিন্তু এইভাবে কিন্তু যারা গীতা ভাষ্য
লিখছেন তারা কিন্তু এইভাবে লেখে না। তারা সাধারণত অনেকটা ইংরেজের সাথে ওই সিরাজউদ্দৌলার বাহিনীর যুদ্ধ, পলাশীর প্রান্তরে হয়েছিল, এইরকম ভাবেই দেখে যে কুরুক্ষেত্রের যুদ্ধটা, কুরুক্ষেত্রের যে মাঠ সেখানে হয়েছিল। কিন্তু এই যুদ্ধটা যদি অন্তরের না হয়, আমার মানসিক জগতে যদি না হয়, তাহলে কিন্তু এই যুদ্ধটার আধ্যাত্মিক মূল্য কিন্তু থাকবে না। এখন কথা হচ্ছে এই যে যুদ্ধটা বাইরে কার বিরুদ্ধে? পাপ বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটা দুষ্কৃতির বিরুদ্ধে। দুষ্কৃতি কাদের? দুষ্কৃতের বিরুদ্ধে। উনি বলছে দুষ্কৃতাম, দুষ্কৃতের বিরুদ্ধে যুদ্ধ। এখন এই দুষ্কৃত কাদের বলা হচ্ছে? দুষ্কৃত মানে কি এই যে হিন্দু মুসলিমের বিরুদ্ধে, মুসলিম খ্রিস্টানের বিরুদ্ধে, হ্যাঁ খ্রিস্টান বৌদ্ধের বিরুদ্ধে? তা নয়। কিন্তু এই যুদ্ধটা বলা হয়েছে দুষ্কৃতের বিরুদ্ধে, অর্থাৎ পাপীর বিরুদ্ধে আর দস্যুতার বিরুদ্ধে। পাপীর বিরুদ্ধে, দস্যুতার বিরুদ্ধে। আচ্ছা, পাপ কাকে বলা হচ্ছে, পুণ্য কাকে বলা হচ্ছে? এটা কিন্তু সংজ্ঞাটা ব্যাসদেব দিয়েছেন। পাপ হচ্ছে পরোপকার করাই হলো পুণ্য, আর পরকে পীড়া দেওয়া বা দেওয়ার চেষ্টা করাই হলো পাপ। একবার সংক্ষেপে। এখন কোন জিনিসটা পাপ, কোন জিনিসটা পুণ্য, এটা কিন্তু বোঝাটা সহজ হয়ে যায়। আমি যে অন্যের উপকার করছি বা করার কথা ভাবছি, এটা হচ্ছে পুণ্য। করার চিন্তা করছি বা করছি, দুটোই কিন্তু পুণ্য। আর হচ্ছে কি, আমি অন্যের ক্ষতি করছি বা করার চিন্তা করছি, এটা কিন্তু পাপ। কাজে আমার যুদ্ধটা করতে হবে পাপীদের বিরুদ্ধে। আর পাপীদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পাপী কারা? মানে সবথেকে ভয়ানক পাপী হচ্ছে যাদেরকে বলা হয় দস্যু। দস্যু জীবনবেদ গ্রন্থে বাবা অহিংসা অধ্যায়ে দস্যু সম্পর্কে বলেছেন। দস্যু কারা? 6 রকমের দস্যু আছে। 6 রকমের দস্যু এই যে যারা নাকি ডাকাতি করে, অন্যের বাড়িতে গিয়ে ডাকাতি করে, তারা একরকম দস্যু। বা এমনি জমি দখল করে, তারাও দস্যু। বিষ প্রয়োগে কাউকে হত্যা করতে যায়, তারাও দস্যু। অস্ত্র দিয়ে হত্যা করতে যায়, তারাও দস্যু। অগ্নি সংযোগ করে মানে কারো বাড়িঘর ধ্বংস করতে চায়, তারাও দস্যু। নারী অপহরণ করতে চায়, তারাও দস্যু। এই 6 রকমের কিন্তু দস্যু আছে। সমাজে যখন এই দস্যুদের যখন প্রাদুর্ভাব বেড়ে যায়, আর সমাজের সব ক্ষেত্রে যখন পাপীদের দৌরাত্ম্য বেড়ে যায়, তখনই কিন্তু যুদ্ধটা করতে হবে। আর এই যুদ্ধটা কিন্তু নীতিবাদীদের করতে হবে। এই যুদ্ধটা কিন্তু সৎ বিপ্লবীদের করতে হবে। আর এই যুদ্ধটা শুধু এই যুদ্ধ মানে শুধু মানুষ খুন করা নয়। এই যুদ্ধটা কিন্তু 2 দিক থেকে যুদ্ধ হতে হবে। অর্থাৎ এই মহৎ আদর্শের জন্য যখন আমরা যুদ্ধ করব, তখন কিন্তু যুদ্ধটা বাইরের পাপীদের বিরুদ্ধে আমরা করব। আবার সেই যুদ্ধটার ক্ষেত্রে কিন্তু আমার অন্তরের যে পাপ, আমার ভিতরে যে দুর্বলতা আছে, তার বিরুদ্ধেও আমরা করব। অনেক সময় দেখা যায় যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে গিয়ে এক পক্ষ অন্য পক্ষের শিশুদের হত্যা করছে, এক পক্ষ অন্য পক্ষের নারীদের কি করছে, অমর্যাদা করছে। এটা কিন্তু এটা কিন্তু কখনো যুদ্ধ বলা যায় না, এটাকে ধর্মযুদ্ধ বলা যায় না। আমাদের যারা ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, তারা কিন্তু এই ব্যাপারে সতর্ক ছিলেন। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বলি, ক্ষুদিরাম বসু বলি, বিনয় বাদল দীনেশ, তারা তারা কখনো এখন ব্রিটিশ নারীর মানে অমর্যাদা হোক, এটা কখনো করেননি। ব্রিটিশ নিরপরাধ মানুষ, তাদেরকে আমার হত্যা করতে হবে, তা কিন্তু করেননি। সেই জন্য ক্ষুদিরাম বসু কি করেছিলেন, ওই কিংসফোর্ড সাহেবকে হত্যা করতে গিয়ে ভুল ক্রমে ব্রিটেনের ইংরেজ নারী পুরুষকে, একটা পরিবারকে হত্যা করে ফেলেছিলেন, অর্থাৎ বোমা দিয়ে। কিন্তু তিনি ভেবেছিলেন এই গাড়িতে করে কিংসফোর্ড সাহেব আসছে। সেই জন্য হচ্ছে কি, যে ক্ষুদিরাম বসুর কিন্তু অনুতাপ হয়েছিল এই জন্য যে আমি তো কি নিরপরাধ ব্রিটিশ নাগরিকদের, ব্রিটিশ যে নরনারীকে হত্যা করতে চাইনি, আমি হত্যা করতে চেয়েছি পাপীকে, অন্যায়কারীকে। অনুতাপ হয়েছিল। সেই জন্য ক্ষুদিরাম বসু যে একটা গান আছে, ওই যে একবার বিদায় দে মা ঘুরে আসি, মারতে গেলাম বড় লাটকে,
মরল ইংল্যান্ডবাসী, একবার বিদায় দেনা ঘুরে আসি, এই জিনিসটা করতে হবে। মানে ক্ষুদিরাম বসুর অনুতাপ হয়েছিল। যে কোনো একটা মহৎ যুদ্ধে কি হবে, এই কতগুলো নিয়ম কিন্তু আমার মেনে চলতে হবে। দেখবেন সেখানে আছে কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু এই নিয়মগুলো কিন্তু সব মেনে চলতো কিন্তু। যারা নাকি দুর্বল, মানে যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ হতো, মানে যুদ্ধক্ষেত্রের বাইরে কিন্তু যুদ্ধ হতো না। আর এই যুদ্ধের মধ্যেও দেখা যাচ্ছে যে তাদের যে শিষ্টতা বোধ প্রচন্ড রকম, তাদের কিন্তু প্রচন্ড শিষ্টতা বোধ ছিল। অর্থাৎ দেখা গেল যে পাণ্ডব জননী কুন্তী আর কৌরব জননী কি ওই কি বলে গান্ধারী, অর্থাৎ কুন্তিকে দেখা যাচ্ছে গান্ধারী ছেলেরাও সম্মান করছে। হ্যাঁ, আর গান্ধারীকে মানে পাণ্ডবরাও কিন্তু সম্মান করছে এবং মাতৃজ্ঞান করছে। এই জিনিসগুলো কিন্তু ছিল। অর্থাৎ ভীষ্ম পিতামহকে কিন্তু হত্যা করেছিল কে? অর্জুন, একটু ছলাকলা করে, ঠিক আছে। ওই বৃহন্নলাকে শিখণ্ডী ছিল, শিখণ্ডীকে সামনে রেখেছে অর্জুন, শিখণ্ডীকে সামনে রেখেছে। আর ভীম মানে ভীষ্ম তো ওই ক্লীবও কাউকে সামনে থাকলে যুদ্ধ করবে না। সেই জন্য দেখা গেল যে অর্জুন খুব সহজেই ভীষ্মকে হারিয়েছে। কিন্তু ভীষ্মকে হারানোর পরেও তাকে তীরবিদ্ধ করার পরে কিন্তু ভীষ্মের প্রতি একটা শ্রদ্ধাবোধ ছিল। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু এই জিনিসটা দেখতে পাই যে পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ আছে। যুদ্ধের মধ্যে কিন্তু একটা তারা নিয়ম শৃঙ্খলা মেনে চললেন। যাকে আমি একটু প্রসঙ্গ থেকে সরে আসলাম, মুদ্রা কথাটা এই যে যুদ্ধ দুই স্তরে হবে। একটা হবে মানসিক স্তরে। আমি যখন যুদ্ধ করতে যাব অন্যায়ের বিরুদ্ধে এই দুনিয়াতে, তখন কি আমার আমার নিজের মনের মধ্যে আমার যে পশুবৃত্তি আছে তার বিরুদ্ধে কিন্তু আমার যুদ্ধ করতে হবে। সেই জন্যই গীতার যে অর্থটা কিন্তু, গীতার যাবতীয় ব্যাখ্যা কিন্তু এই দুই স্তরেই দিতে হবে। অর্থাৎ কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছে সেটারও বর্ণনা দিতে হবে, সেটারও তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। আবার আমার মানসিক স্তরে যে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, সেটারও কিন্তু তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। তা আমার ভিতরে আমি বললাম পঞ্চ পাণ্ডব হচ্ছে কি পাঁচটি তত্ত্ব, ওই যে পাঁচটি চক্র বা পাঁচটি তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরদ বোম, ঠিক আছে, এই পঞ্চ পাণ্ডব। আর 100 কৌরবকে, 100 কৌরব হচ্ছে কি আমাদের ইন্দ্রিয় হলো 10টা, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, এই 10টা, 10টার এক একটা 10 দিকে ধাবিত হয়। দিক কটা? 10টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিত আট ঊর্ধ্ব অধ। এই যে ইন্দ্রিয়গুলি কি করে, প্রত্যেকটা ইন্দ্রিয়ই 10 দিকে ধাবিত হয়। তাহলে ইন্দ্রিয় আছে 10টা, এর প্রত্যেকটাই 10 দিকে ধাবিত হয়। তাহলে ইন্দ্রিয়ের কাজের প্রকাশ হচ্ছে 10 গুণন 10, 100 প্রকার। ওই 100 প্রকার এদেরকেই বলা হচ্ছে 100 কৌরব। অর্থাৎ ওই যে পাপপক্ষীয় কৌরব, এরা বহির্মুখী, এরা সাধারণত ব্যাঘাত সৃষ্টি করে আমার, মানে আমার অন্তরের সাধনায় কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে। এদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে হবে, ইন্দ্রিয়ের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয় কিন্তু আমাদের ডিস্টার্ব করে, সেই যে তার বিরুদ্ধে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে, ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে, ঠিক আছে। তো সেই জন্যই হচ্ছে কি যে এই যুদ্ধটা কিন্তু আমার ভিতরে হয়, আমার শরীরের ভিতরে হয়, এই যে একটি যুদ্ধ আমার বাইরেও হয়, এই দুই ক্ষেত্রেই কিন্তু যুদ্ধটা হয়ে থাকে। এটি হচ্ছে আমার বক্তব্য। অতএব যারা গীতা পাঠ করবেন তারা কিন্তু এই জিনিসটা মনে রাখবেন যে গীতা শুধু বাইরে যে যুদ্ধ তার কথা বলেনি, অন্তরের যুদ্ধের কথা বলেছে। অর্থাৎ কুরুক্ষেত্র হচ্ছে বাইরে যে যুদ্ধক্ষেত্র, ধর্মক্ষেত্র হচ্ছে আমার অন্তরে যে আমার যে শরীর, এটা হচ্ছে ধর্মক্ষেত্র, শরীর এটা ধর্মক্ষেত্র। আর ধৃতরাষ্ট্র ছিল হস্তিনাপুরের রাজা, হস্তিনাপুরের রাজা। আবার আমি যদি কিনা ধর্মক্ষেত্রের বিচার করি, তাই ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ মন, অন্ধ মনটা হচ্ছে ধৃতরাষ্ট্র। আর সঞ্জয় হচ্ছে বিবেক। অন্ধ মন কিন্তু দেখতে পারে না, কিছু বুঝতে পারে না, সেই জন্য সে কি হচ্ছে সঞ্জয়ের কি হচ্ছে পরামর্শ নিচ্ছে, সঞ্জয় তুমি বলো। কাজেই অন্ধ মন কিন্তু সেই বিবেকের কাছ থেকে জানতে চাইছে যে ওখানে কি ঘটনাগুলো ঘটেছে।
অর্থাৎ যুদ্ধ বাইরে যেরকম সব চরিত্রগুলো আছে, ক্যারেক্টার গুলো আছে, যুদ্ধে মানে যুদ্ধে তারা যুক্ত হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করছে, আবার আমার শরীরের ভিতরেও সেই ক্যারেক্টার গুলো রয়েছে, সেই ক্যারেক্টার গুলোর একটা ভূমিকা রয়েছে। এইভাবেই গীতাকে দেখতে হবে, তাহলে গীতা পাঠ কিন্তু যথার্থ হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে গীতা গ্রন্থটি কিন্তু অন্যান্য যে ধর্মগ্রন্থের মতো না। অনেকটা যে বাইবেল, ত্রিপিটক, এই অনেক ধর্মগ্রন্থ আছে, তার মতো কিন্তু না। গীতা হচ্ছে একটা, মনে হয় এটা একটা বিজ্ঞানসম্মত গ্রন্থ। এটা কিন্তু বলে মনস্তত্ত্ব আছে, মনস্তত্ত্ব আছে, আবার সাধন তত্ত্ব আছে, যোগ সাধনা কিভাবে করতে হবে সেই কথা আছে, তারপরে কিভাবে কখন কোন উপলব্ধি হবে, কোন অনুভূতি হবে সেটা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলা আছে, বিশ্বরূপের কথা বলা আছে। আর বিশ্বরূপ কাকে বলা আছে? বিশ্বরূপ আর কিছুই না, ওই তারক ব্রহ্ম তার নিজের অবস্থাটা দেখালেন। তারক ব্রহ্ম বা মহাসম্পত্তি যখন নিজের অবস্থাটা দেখালেন, নিজের অবস্থাটা কি? সঞ্চয় আর প্রতিসঞ্চয়, আর কিছু না। তার এক মুখ দিয়ে সবকিছু বেরিয়ে যাচ্ছে, আবার অন্য মুখ দিয়ে সবকিছু ঢুকছে। তার একটা মুখ দিয়ে জড় পদার্থ এগুলো বেরিয়ে যাচ্ছে, আগুন টাগুন এই সমস্ত বেরিয়ে যাচ্ছে, আরেকটা মুখ দিয়ে কি প্রাণীগুলো ঢুকছে, মানে জীব ঢুকছে। মানে কি, ওই যে মুখ দিয়ে আগুন টাগুন এই সমস্ত বেরিয়ে আসছে, মুখের যে অংশ দিয়ে, ওটা হচ্ছে সঞ্চর ধারা, ওটা সঞ্চর ধারা, যার মাধ্যমে কি হচ্ছে, এই গ্রহ নক্ষত্র দিয়ে এগুলো তৈরি হচ্ছে। আবার আবার দেখা যাচ্ছে যে জীব তৈরি হওয়ার পর আবার সাধনা করে কি হচ্ছে, প্রতিসঞ্চয়ের পথে আমার আবার তার কাছে আমরা ফিরে যাচ্ছি। এটাই হচ্ছে তার বিশ্বরূপ। তো অর্জুনকে বিশ্বরূপ দেখানো মানে এই জিনিসটা তাকে অনুভব করানো, এটা হচ্ছে বিশ্বরূপ। তো গীতা আমাদের পড়তে হবে খুব ভালো করে। বাবা গীতার উপর অনেকগুলো প্রবচন দিয়েছেন। যেমন আমি আজকে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের কথাটা বললাম, এটাও কিন্তু বাবার একটা আর্টিকেল আছে ইসে যোগ সাইকোলজি বইটিতে। সেটা হচ্ছে মানব দেহ একটি উন্নত যন্ত্র, মানব শরীর একটি উন্নত যন্ত্র, এরকম একটা আর্টিকেল আছে, তা থেকে বললাম। তো সবাই আমরা গীতা পাঠ করব, বুঝে বুঝে গীতা পাঠ করব। আর ওই যে ব্যাখ্যাগুলো আছে, গীতার উপর যে ব্যাখ্যাগুলো আছে, ওই ব্যাখ্যাগুলো কিন্তু যথার্থ নয়। কিছু কিছু ঠিক আছে, কিছু কিছু ভুল আছে। যেমন আর একটা ভুলের কথা বলি গীতায়, এটা কেই কিন্তু, সবাই কিন্তু ভুলটা করে গেছে। তো শ্রী শ্রী আনন্দমূর্তিজি ভুলটা ধরিয়ে দিয়েছে। এটা বলে আমি আমার আলোচনাটা শেষ করি। আচ্ছা, গীতার একটা বাক্য আছে একটা জায়গায় যে বুদ্ধি নাশাত না মতি ভ্রমাত বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশাত প্রণশ্যতে, কথাটা এরকম। হ্যাঁ, তো বুদ্ধি নাশ হলে কি হয়? প্রণশ্যতে, অর্থাৎ প্রনাশ হয়। কারো যদি বুদ্ধি নাশ হয়, ক্রোধাৎ মতিভ্রম, মতিভ্রমাৎ প্রণশ্যতে, ক্রোধ থেকে মতিভ্রম হয়, আর মতিভ্রম থেকে কি হয়? প্রনাশ হয়। এই প্রনাশকে সবাই বলছে বিনাশ। দেখবে সব যত গীতার যত ব্যাখ্যা আছে, প্রনাশকে বলছে বিনাশ। না, তা নয়। আনন্দ মূর্তিজির কাছে ওই প্রনাশ আর বিনাশ এক অর্থ না, দুটি শব্দ, আলাদা শব্দ, আলাদা মানে। আমি বলছি প্রনাশ কাকে বলে আর বিনাশ কাকে বলে। বিনাশ হচ্ছে পার্মানেন্ট ডিস্ট্রাকশন, মানে কি না, কোনো কিছু একবারে স্থায়ী ভাবে ধ্বংস, যে ওটা আর কোনোদিন ফিরে আসবে না। বিনাশ হচ্ছে একবারে অ্যানিহিলেশন, টোটাল ডিস্ট্রাকশন, ওটা ইরিভার্সিবল, ওটা আর ফিরে আসবে না, এটাকে হচ্ছে বিনাশ। বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম, এটাকে বলা হচ্ছে বিনাশ। প্রনাশ কাকে বলা হচ্ছে? প্রনাশ হচ্ছে একটা জিনিস যদি কিনা তার পূর্বাবস্থায় ফিরে যায়, সেটাকে বলে প্রনাশ। যেমন ধরুন আমি বলছি, যেমন ধরুন আখ থেকে রস তৈরি, আখের রস তৈরি হয়। এখন আখের রসটাকে যদি আমি আবার আখে পরিণত করতে পারি, এটা পারি না এখনো। মানে এরকম যদি উল্টো প্রক্রিয়া যদি আগের জায়গায় ফিরে যায়, তাহলে বলবো আখের রসের প্রনাশ ঘটেছে। অর্থাৎ একটা জিনিসকে আমি ধ্বংস করলাম ঠিক,
কিন্তু একবারে ধ্বংস হলো না, সেটার পূর্বাবস্থায় চলে গেল, তাকে বলা হচ্ছে প্রনাশ। সেটাকে বলা হচ্ছে প্রনাশ, তার আগের অবস্থায় চলে গেল, বর্তমান অবস্থায় নেই, সে যেখান থেকে এসেছিল তা সেই আগের অবস্থায় চলে গেল, তাকে বলে প্রনাশ। তাহলে প্রশ্নটা এই যে বুদ্ধি না আসা প্রনাশ, প্রনাশ কি করে হয়? এটা কি করে হয়? ক্রোধাৎ মতিভ্রম, মতিভ্রমাৎ প্রণশ্যতি। তাহলে মতিভ্রম থেকে প্রনাশটা হয় কি করে? প্রনাশটার মানেটা এই যে আমাদের যে মনটা, এটা কিন্তু পশু মন থেকে বিবর্তিত হয়ে মানব মন হয়েছে, এটা মনে রাখবেন। পশুর যে মন, পশু মন, সেটাই বিবর্তিত হয়ে উন্নত হয়ে মানব মন হয়েছে। কাজেই আমার যদি মতিভ্রম হয়, তাহলে আমার যে মানব মনটা আবার আগের জায়গায় চলে যাবে, কোথায়? পশু মনের স্তরে চলে যাবে। তাহলে কি হচ্ছে, আমার মনটা যেখান থেকে এসেছে সেখানে তো আবার চলে গেল, যে স্থূল অবস্থা থেকে এসেছে আমার মনটা, আবার তো সেই আগের জায়গায় চলে গেল। এইটাকে বলা হচ্ছে প্রনাশ। কিন্তু আপনি গীতা পাঠ করলে বা ব্যাখ্যাগুলো দেখবেন যে সবাই প্রনাশকে বলছে বিনাশ। তা নয়, প্রনাশ আর বিনাশ কিন্তু এক কথা নয়। প্রনাশ হলো যা একটা জিনিস ধ্বংস হলো ঠিক, কিন্তু সেটা তার পূর্বাবস্থায় চলে গেল, এটাকে বলা হচ্ছে প্রনাশ। ঠিক আছে, আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আজকে মূল অনেক কথাটা সুন্দর হলো বললেন, এই যে হ্যাঁ, ভালো অনেক লাগলো। সুন্দর বললেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই ভুলভাল বোঝে আর কি গীতার ব্যাপারটা। গীতাটা ভুলভাল বুঝে, মনে করে যে গীতা হ্যাঁ, পড়লে পুণ্য হয়। আর না, গীতাটা হ্যাঁ, পড়ে অনুশীলন করতে হবে। এইটা ভারতবর্ষের সব থেকে ভুল, এইটা। গীতাটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে ধরুন আমি হবে। আপনাকে বলছি, গীতায় বলছে যে তোমার কর্ম ফল অনুসারে তুমি পুনর্জন্ম তোমার হবে, ঠিক আছে? গীতা এটা বলেছে তো। হ্যাঁ, লোকে হ্যাঁ। এখনো বিশ্বাস করে পিণ্ড দান করলে পরে স্বর্গে যাবে। কি এটা করছে তো, হিন্দুরাই হ্যাঁ, করছে তো বলছে এটা। যে গীতাতে নাকি এটা হ্যাঁ, লেখা আছে, বলছে গীতাতে গীতাতে নাকি এটা লেখা আছে। হ্যাঁ, গীতাতে কিন্তু লেখা আদৌ আছে, লেখা নেই। হ্যাঁ, কিন্তু তাদের ওটা লেখা লেখা নেই। নেই। স্বর্গের কথা কিছু লেখা নেই। না কিন্তু না লোকে বলে। হ্যাঁ, না, শ্রীকৃষ্ণ কর্মফল বাদ বলছে, আত্মা অমর, হ্যাঁ, তুমি মারা গেলে তুমি যেমনটি কর্ম করেছো এই জীবনে, পরবর্তী জীবনে তুমি হ্যাঁ। সেই সংস্কার নিয়ে তোমার জন্ম হবে, পুনর্জন্ম হবে। হুম, এখন আপনি পিণ্ডদান করবেন না কি শ্রাদ্ধ করবেন, তার উপরে কিছু নির্ভর করবে না তো। না, আমি এক ভালো করে অনেক টাকা খরচা করে পিতৃ শ্রাদ্ধ করলাম, অনেক লোককে খাওয়ালাম, তাতে কিন্তু আমার হ্যাঁ, ওই মৃত পিতার কিন্তু কোনো কাজে লাগবে না, না, কিচ্ছু কাজে সেটা লাগবে তো না। মানুষ বোঝে হ্যাঁ, না ঠিক সেটা। আছে। হ্যাঁ, না না, মানসিক তৃপ্তির জন্য একটা শ্রাদ্ধানুষ্ঠান আধ্যাত্মিক ভাবে আমরা সেটা করব। দরকার। আমরা কিন্তু মার্ক্সবাদী না, মানে কি যে শ্রাদ্ধ করতেই হবে না তা নয়, হ্যাঁ, শ্রাদ্ধ করব, না, কিন্তু ডগমা থাকবে না। আর সেটা হ্যাঁ, শ্রদ্ধা থেকে সংস্কার শ্রাদ্ধ থাকবে। এসেছে, ওটা আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, আর এটা মানসিক শান্তির জন্য করব, এটা আধ্যাত্মিক পরিবেশের মাধ্যমে আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান করব। আর ওই যে ভুরি ভোজনের ব্যবস্থা করা কারো মৃত্যুর বিনিময়ে, এটা কিন্তু আমাদের হুম, চলবে না, এটা কিন্তু চলবে না। হ্যাঁ, সুখগ্রস্ত পরিবারের উপর এই ভার একদম ঠিক একটা কথা বলেছেন, এইদিকে একদম। মৃত্যু হলে, না আমি বলছি এই জন্যই যে গীতা কিন্তু সবাই পড়ে, দেখবে সবার বাড়িতে গীতা আছে, গীতা আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কার্যক্ষেত্রে কি করছে, তার উল্টোটা করছে। উল্টোটা করছে তো, তার হ্যাঁ, বিপরীতটা করছে। সেটাই হচ্ছে। আবার দেবতার কাছে, বিপরীত হয়ে গেছে। দেবতার কাছে মানত করছে, অনেক কিছু, অনেক কিছু করছে। হ্যাঁ, তো আমি বলছি এটা যে একদম, গীতা একদম। তুমি পড়ছো, কিন্তু গীতা যে দর্শনটা, সেটা তো তোমার হ্যাঁ, মানতে হবে, সেটা হ্যাঁ, তোমার মানতে সেটা হবে। তো পিণ্ড দান করলে তোমার কিছু তো লাভ হবে না, কোনো লাভই হবে না না, পিণ্ড দান করলে। সব কথা তো ওইভাবে লেখাও নেই গীতাতে। সেসব কথা তো ওই ওইভাবে গীতাতে করতে হবে। লেখাও নেই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হচ্ছে এখন কর্মফলটা কি করে হয়? কর্মফলটা হচ্ছে কি, সংস্কার তৈরি হয়। আমরা আমরা যখন কাজ করি, সংস্কার হুম, তৈরি হয়। আচ্ছা, সংস্কার জিনিসটা হচ্ছে কি, রিঅ্যাকশন ইন পটেনশিয়ালিটি, মানে সংস্কার জিনিসটা হচ্ছে কি, আমি একটা এটা বিজ্ঞানে যেমন আমি বলি শুনেন, বিজ্ঞানে এরকম একটা মানে একটা উদাহরণ দিচ্ছি। হুম, একটা গাছের ডালে একটা পাখি বসলো, বেশ ওজন পাখিটার, হুম, ডালটা কি হবে, একটু নুয়ে পড়বে, একটু নিচে নামবে, তাই তো? হুম,
তারপর যদি পাখিটা যদি উড়ে যায়, ডালটা কি তার আগের জায়গায় ফিরে যাবে না? যখন পাখিটা বসেছিল, ডালটা কিছু নিচু হয়ে গিয়েছিল, তো পাখিটার হ্যাঁ, ওজনের দ্বারা পাখিটা উড়ে চলে গেলে কি হবে? ডালটা আবার আগের জায়গায়, আগের অবস্থানে চলে আসে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইবার আমি আসল কথাতে আসি। এই যে সংস্কারে কি হয়, সংস্কার অর্থাৎ আমি যখন একটা প্রত্যয়মূলক কাজ করি, প্রত্যয়মূলক কাজ হচ্ছে কি আমার নিজের অহংকারের দ্বারা কাজ করছে, এইটা করব সেটা করব। ঈশ্বরের মানে ঈশ্বরের নির্দেশে কাজ নয়, ভগবানের কাছে মানে ভগবানের নির্দেশে কাজ নয়, বা সেকেন্ড লেসন নিয়ে কাজ নয়, আমি নিজে কাজ করছি, তখন কি হবে? তখন ওই কাজের দ্বারা কি হবে? আমার মনের একটা মনের যে তরঙ্গটা কিন্তু পরিবর্তিত হবে, বিকৃত হবে, আমার মেন্টাল ওয়েভটা বিকৃত হবে। ঠিক আছে? ওই যে এখন সেই যে মেন্টাল ওয়েভটা যে বিকৃত হবে, এখন ওই বিকৃত হয়ে গেলে ওই যতটুকু বিকৃত হলো সেটা সারাই করব কি করে? সেটা কর্ম ফলটা যখন আমি ভোগ করব, তখন সেটা আবার আগের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে? সেই জন্য বলে বিকৃত চিত্তস্য পূর্বাবস্থার প্রাপ্তি ফলর ভোগ। ফলভোগটা কি? ওই যে যে বিকৃত চিত্ত যেটুকু হলো সেটা যে আগের জায়গায় আবার ফিরে আসলো, এটা কিন্তু ফলভোগের মাধ্যমে, ফলভোগের মাধ্যমে আগের অবস্থায় আবার ফিরে আসলো। অর্থাৎ আমি কাজ করলাম, প্রত্যয়মূলক কাজ করলাম, করার পরে কিন্তু এখনো ফলটা পেলাম না, কিন্তু ফলটা কিন্তু পাওনা আছে, এটাকেই বলা হচ্ছে সংস্কার। অর্থাৎ ফলটা কিন্তু পাওনা আছে, ফলটা ভালো কাজের ভালো ফল হতে পারে, খারাপ কাজে খারাপ ফল আছে। ফলটা এখনো ভোগ করা হয়নি, কিন্তু সেটা আমার পাওনা আছে, সেটা কিন্তু উপযুক্ত পরিবেশে পরিস্থিতিতে সেই ফলটা কিন্তু আমার ভোগ করতে হবে, ফলটা ভোগ করতে হবে। ভোগ করলে পরে কিন্তু আমার মনটা, মনের তরঙ্গটা আবার পূর্ব অবস্থা প্রাপ্ত হবে। তো যারা নাকি সাধনা করবে না, সাধনার দ্বারা কিন্তু মনের সংস্কার ক্ষয় হয়। ওই যেটা বললাম, কর্ম ফল ভোগের দ্বারা হয়, আবার সাধনার দ্বারাও কিন্তু কি হয়, মনটা পূর্ব অবস্থায় ফিরে আসে, বা সংস্কার ক্ষয় হয়, দুই ভাবেই হয়, বা গুরু কৃপাতে হয়। ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে যে আমাদের কি করতে হবে, যাতে সংস্কার তৈরি না হয় তার চেষ্টা করতে হবে। সেই জন্য সবসময় আমাদের সেকেন্ড লেসনের মধুবিদ্যার ব্যবস্থা আছে, সেই সেকেন্ড লেসন এটা নিয়ে আমার কাজ করতে হবে। সবসময় কিন্তু ব্রহ্ম ভাব নিয়ে থাকতে হবে। অর্থাৎ আমি এই যে করছি, আমার যত কাজ সেটা তারই যে কাজ, অর্থাৎ কসমিক মাইন্ডের সাথে আমার মাইন্ডের একটা সম্পর্ক থাকতে হবে। তার আমার যদি সম্পর্ক হয়, তাহলে দেখা যাবে আমার সমস্ত কাজ কিন্তু সেই যে কসমিক মাইন্ড বা ভূমা মন, তার সাথে তার তার মতো করেই হবে। দেখা যাবে একজন ভক্ত মানুষ, সাধক মানুষ, সে যা কিছু নিজেই সিদ্ধান্ত হয়তো নিচ্ছে, কিন্তু দেখা যাবে তার যে সিদ্ধান্ত গুলি হচ্ছে কি ভূমা মনের সাথে, মনে হচ্ছে যে ভূমা মন যেমনটি ভাবছে সেও সেরকমটি ভাবছে। ওটা আমাদের তেমনই হতে হবে, সাধনা করে আমাদের সেরকমই হতে হবে, যাতে আমার যে মনটা সেটা ভূমার ইচ্ছায় চালিত হয়। অর্থাৎ আমি অনেকটা কিছু সচেতন ভাবে হয়তো ভূমা মনের কি ইচ্ছা জানতে পারছি না, কিন্তু ভূমা মোহনের সাথে আমার সম্পর্ক হলে পরে হবে কি, দেখা যায় আমার সকল কাজ দেখা যাবে তারই ইচ্ছায় কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হবে কি, আমার কোনো সংস্কার তৈরি হবে না, যার ফলে হবে কি যে আমি কিন্তু বন্ধন থেকে খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করব, খুব তাড়াতাড়ি বন্ধন থেকে আমি মুক্তি লাভ করব। আর মুখ্য তার পরের অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার। তা আলোচনাটা আজকে আর দীর্ঘ করছি না, অমনিতে আলোচনা দীর্ঘ হয়ে যায়। ঠিক আছে? ভালো বলেছেন। হ্যাঁ, অনেক ভালো বুঝিয়ে দিয়েছেন গীতার আলোচনা, অনেক সুন্দর হয়েছে, আপনার মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আজ এই আজ আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার, শুভরাত্রি। সবাইকে